অবৈধ বালু উত্তোলনের ফলে ভেঙে পড়ছে ভিয়েতনামের মেকং নদীর দুই পাড়, বিলীন হচ্ছে জনপদ। সম্প্রতি নদী ভাঙনের শিকার অসংখ্য মানুষ হারিয়েছেন সর্বস্ব। পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবিকা। উজান অঞ্চলের প্রতিবেশী চীনের বাঁধ নির্মাণে পরিস্থিতি জটিল হয়েছে আরও। যে বাড়িতে জন্ম বেড়ে ওঠা হাজারো স্মৃতির সে বাড়ি হঠাৎ ভেঙে চিরদিনের জন্য বিলীন নদীর গর্ভে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে এভাবেই সর্বশান্ত হচ্ছেন ভিয়েতনামের মেকং নদীর পাড়ের গ্রামবাসীরা। আমার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল 10 মিটারের বেশি। শোবার ঘর, রান্নাঘর, উঠান, কুয়া সবই ছিল। এখন আমি নিঃস্ব। নির্বিচার বালু উত্তোলনের ফলে সম্প্রতি জটিল রূপ নিয়েছে এ সংকট। গেল কয়েক বছরে মেকং তীরবর্তী বিস্তীর্ণ ডেল্টা অঞ্চলে নদী ভাঙনের শিকার হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবিকা। নদী ভাঙন নিয়ে আমি খুব ভীত, ঘুমোতেও ভয় লাগে, কখন কি হয়ে যায় জানি না। দশকের পর দশক আমার পূর্বপুরুষেরা কিভাবে এখানে থাকতেন। উজান অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর বাঁধ নির্মাণের খেসারত দিচ্ছে ভিয়েতনামের জনগণ। প্রায় 2700 মাইল দীর্ঘ নদীটি বয়ে এসেছে চীনের টিবেটান প্লাটো অঞ্চল থেকে। মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে প্রবেশ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে। উজানের দেশগুলোতে পানি বিদ্যুৎ উৎপাদনে বাঁধ তৈরি করবেই। এক্ষেত্রে আমাদের মতো ভাটির দেশগুলো অসহায়। আমরা যেটা করতে পারি তা হলো সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে আমাদের ওপর নেতিবাচক প্রভাব যেন ন্যূনতম হয় তা নিশ্চিত করা। যদিও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা ভীষণ জটিল। মেকং অববাহিকায় চীনের প্রথম পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় থেকে সংকটের শুরু। আগে বছরের এই সময় মেকংয়ে বইত পলিতে ভরা পানি। এখন সেখানে স্বচ্ছ টলটলে পানি। খরস্রোতে দুর্বল হয়ে পড়ছে নদীর পাড়, ভেঙে পড়ছে, ঝুঁকিতে ফেলছে জনপদ। সরকারি পর্যায়ে পুনর্বাসনের কথা বলা হলেও পূর্বপুরুষদের রেখে যাওয়া ভিটে ছাড়তে চান না স্থানীয়রা। নুসরাত কামাল, যমুনা নিউজ।